মুখে রুচি থাকুক আর নাই থাকুক, আজকের রেসিপি দেখে জিভে জল আসবে সবারই। কারণ আজকে আমি তৈরি করছি টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশনে মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা বানানো বেশ সহজ, ঘরের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক টক ঝাল মিষ্টির এই মিক্স ভর্তা। প্রথমেই একটি ছোট্ট বাটিতে নিয়ে নিলাম কিছুটা পাকা তেঁতুল, আর এই পাকা তেঁতুলটার মধ্যে আমি এখন কিছুটা পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টগুলো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা, কাঁচা কদবেল, পেয়ারা, আমড়া, নাগামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, জলপাই এবং তেঁতুল। আপনারাও আপনাদের আশেপাশে বাজার থেকে যে ধরনের টক ফল পান না কেন সেটাই নিয়ে নিলে হবে। তো এরকম কয়েক ধরনের টক ফল নিতে হবে, এতেই ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। সো আমি এখন এই উপকরণগুলোকে কেটে কেটে ছোট করে নিব, যেন আমার ভর্তাটা বানাতে সুবিধা হয়। ভিউয়ার্স, এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো টক ফলকে এরকম ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি যে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে পানির সাথে চটকে নিব। আর তেঁতুলটা চটকে নেওয়ার পরে তেঁতুলের যে আঁশ এবং বিচি সেটাও কিন্তু এভাবে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে। ব্যাস, আমার তেঁতুলের মিক্সচারটা কিন্তু একদম রেডি। এখন আমি চলে যাব ভর্তা বানানোর মেন পার্টে। ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি হামামদিস্তা। আপনারা চাইলে পাটায়ও এই কাজটা করতে পারেন। আর আমি এই হামামদিস্তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ। আর নাগামরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই ভর্তায় নাগামরিচটা ব্যবহার করলে ভর্তার টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক গুণ বেশি বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিব 4টা টেলে নেওয়া শুকনা মরিচ, এটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিহি করে ছেঁচে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন, কাঁচামরিচ, নাগামরিচ এবং ধনিয়া পাতাটাকে আমি কত ভালোভাবে ছেঁচে নিয়েছি। এখন বাকি উপকরণগুলোকেও ছেঁচে নিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেই কাঁচকলা, আর কাঁচকলাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আস্ত কাঁচকলার অর্ধেকটা আমি ব্যবহার করছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচা তেঁতুল। আমি এখানে টকটা একটু কম ব্যবহার করছি, তাই একটি কাঁচা তেঁতুলই এরকম ছোট ছোট টুকরা করে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন। আর এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে ছেঁচে নিব। টক ফলগুলো খুব মিহি করে ছেঁচতে হবে না, জাস্ট এরকম আধা ভাঙা করে ছেঁচে নিলেই হবে। আপনারা দেখুন আমি কিরকম করে ছেঁচে নিয়েছি। খুব মিহি করে ছেঁচে নিলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না, এরকম আধা ভাঙা করে ছেঁচে নিতে হবে। সো আমি এখন বাকি উপকরণগুলোকেও ছেঁচে নিব। তারপর দিয়ে দিচ্ছি পেয়ারা, আর আমি এখানে একটা মাঝারি সাইজের অর্ধেকটা পেয়ারা ব্যবহার করছি। এখন দিয়ে দিব 5 থেকে 6টি জলপাইয়ের টুকরা, আর আমি এখানে বিচি ছাড়া জলপাইয়ের টুকরাগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি এইগুলোকেও খুব ভালোভাবে ছেঁচে নিব। এখন দিয়ে দিব আমরা, আর আমি এখানে একটি আমরাই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব কাঁচা কদবেল, আমি এখানে ছোট কদবেলের অর্ধেকটা কাঁচা কদবেল ব্যবহার করেছি। আর এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে ছেঁচে নিব। সবগুলো উপকরণ ছেঁচে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বাটিতে এই সবগুলো উপকরণ নিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন, আমি সবগুলো উপকরণকে ছেঁচে নিয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সে একটু আগে তৈরি করে রাখা পাকা তেঁতুলের মাড়, আর আমি এখানে 2 চা চামচ ব্যবহার করছি। এটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এই যে দেখুন, ভর্তাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। কতটা ডেলিশিয়াস হয়েছে দেখলে কার না লোভ লাগবে। সো আজকের মতো এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।